তো এইটা আজকে আমরা ক্যাপাসিটরের ধারকের কিছু সমস্যা করব। এটা একটা খুব সুন্দর প্রবলেম। এই প্রবলেমের মধ্যে আমাদের ক্যাপাসিটরের এই যে সিস্টেমটা বানানো আছে, সার্কিটটা দেখানো আছে, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমাকে বের করতে বলেছে, মানে তুল্য ধারকত্ব বের করতে বলেছে, এবং অ্যাট দ্য সেম টাইম চার্জ অ্যান্ড ভোল্টেজ, আধান এবং বিভব উইথ ইচ ক্যাপাসিটার। প্রতিটা ক্যাপাসিটরের মধ্যে আধান কত আছে এবং ভোল্টেজ কত আছে এটা আমাকে বের করতে বলেছে। সো সবার প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে সার্কিটটা দেওয়া আছে, সেই সার্কিটটাতে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে। তারপরে আমরা প্রতিটা ধারকের চার্জ এবং তার ক্যাপাসিটি ভোল্টেজ বের করবো। প্রতিটা ধারকের মধ্যে চার্জ এবং তার ভোল্টেজটা আমরা বের করবো। বাট সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব আমরা বের করবো। সেটার জন্য যেটা আমরা করতে চাই সেটা হলো সার্কিটটাকে একটু মডিফাই করব। মডিফাই করে এভাবে দেখাবো। Suppose this is our C4, মাইনাসের সঙ্গে লাগানো আছে। সো দিস ইজ আওয়ার মাইনাস পয়েন্ট। এবার এখান থেকে এই যে এটা দিস ইজ C4, C4 এর এই তারটা আসলো, এই যে C4 এর এটা মাইনাস, এটা ব্যাটারির মাইনাস, তার সঙ্গে C4 এর একটা প্লাস, মাইনাস ব্যাটারি, তার সঙ্গে C4 এর একটা প্লেট লাগলো, আর একটা প্লেট, এই আর একটা প্লেট, সেটা চলে গেল এখানটায়, সেটা চলে গেল এখানটায়। সেখান থেকে এটা মানে এটা নাম দিলাম আমি, ধরে নাও বি। তো এটা বি, সেখান থেকে আমি কি করলাম, এটা নাম দিলাম এ। তো দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ বি। এ আর বি এর মধ্যে আমার C4টা লাগানো আছে। বিটুইন এ আর বি আমরা C4 লাগিয়েছি, বিটুইন এ বি আমরা C4 লাগিয়েছি। বা বি থেকে কি করলাম, দুটো তার বের করলাম। একটা তার 100-এ লাগলো, দ্যাট ইজ কল্ড C1, আর একটা তার গিয়ে C2 অ্যান্ড C3-র সঙ্গে কানেক্ট হলো। আর এরা দুজন আবার জোড়া লেগেছে একসঙ্গে, জোড়া লেগেছে একসঙ্গে এসে, এবং এই পয়েন্টটার নাম দিলাম সি, অ্যান্ড দিস ইজ আওয়ার প্লাস পয়েন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার মাইনাস পয়েন্ট। সো এটা হলো আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা। আমার মনে হয় বুঝে গেলে তোমরা। এ পয়েন্ট নেগেটিভ, সেখান থেকে বেরোলো, বেরিয়ে একটা তার C4 এর মধ্যে লাগলো, C4 এর আর একটা প্লেট থেকে তার বেরোলো, বেরিয়ে সেটা বি এর সঙ্গে লাগলো, C4 এর আর একটা প্লেট থেকে তার বেরোলো, বেরিয়ে সেটা বি এর সঙ্গে লাগলো, বি এর থেকে দুটো তার গেল, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে। এই তারটা গিয়ে C1 এর সঙ্গে লাগলো, আর এই তারটা C2 আর C3-র সঙ্গে সিরিজে লাগলো, C3 আর C3-র সঙ্গে সিরিজে লাগলো। সেটা বেরোলো, বেরিয়ে এই C1 এর থেকে তারটা এসে জোড়া লাগলো, C1 থেকে তারটা এসে জোড়া লাগলো, এবং সেটাকে আমি হচ্ছে C, দ্যাট ইজ কল্ড পজিটিভ। তো আমাদের এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। তো সবার প্রথমে আমরা যেটা করছি, আমরা ভ্যালুগুলো লিখে দিই। C1টা আমরা দেখেছি এখানে 100 পিকোফ্যারাড, C2 is equal to C3 is equal to 200 picofarad, and again C4 is equal to 100 pico। এটা আমরা কি, আর ভোল্টেজ AC, VAC, A আর C এর মধ্যে ভোল্টেজ দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। এটা আমাদের দেওয়া আছে, এই ডেটাগুলো আমাদের দেওয়া আছে, এবার আমরা করি কি, সবার প্রথমে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সে যাচ্ছি, তাই সবার প্রথমে CBC বের করবো। সো এটা আমাদের আর কোনো কাজ নেই, এটা মুছে গেল। এটা আমি মডিফাই হয়ে আমাদের পাশের সার্কিটে চলে আসলে, সুতরাং এটা আমার কোনো ফাংশন নেই। ওকে, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমে CBC বের করবো, ক্যাপাসিটেন্স বিটুইন টার্মিনাল বি অ্যান্ড সি, অর্থাৎ বি আর সি এর মধ্যে ক্যাপাসিটেন্স। বুঝতে পারছি C1 এর সঙ্গে C2 C3 সিরিজে আছে। তো এটা কি হলো, C1 এটার সঙ্গে প্রথমে C2 C3 সিরিজে আছে,
C2 এবং C3 এর সিরিজে আছে, সিরিজের ফর্মুলা হচ্ছে C2 × C3 / C2 + C3, তার সঙ্গে C1 এর প্যারালালে আছে, তো প্যারালাল মানে প্লাস। সো প্রথমে C2 C3 টা আমি সিরিজ কম্বিনেশন বের করলাম, তার সঙ্গে C1 এর প্যারালালে আছে, তার সঙ্গে C1 এর প্যারালালে আছে, সো প্যারালাল মানে প্লাস। এটা করলে পরে বিটুইন B and C পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি আমি পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি? C1 হচ্ছে 100 প্লাস C2 C3 হচ্ছে 200 into 200 by 200 plus 200, so that is equal to again 100 plus 100 বলে দিব, তাই হবে। so that is equal to 200 picofarad। so BC এর মধ্যে আমাদের 200 picofarad হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারলাম যে এই টোটাল যে জায়গাটা এরকম হলো, এই জায়গাটা এটা C4, এটা A, এটা B, আর এখানে আমার একটা আছে 200 picofarad, 200 picofarad। this is our C। তাহলে বুঝে গেলাম যে C4 আর 200 এই দুটো কিন্তু আবার সিরিজে হয়ে গেল। এবার আমরা বুঝলাম C4 আর 200, C4 মানে 100, 100 আর 200, C4 মানে 100। তার মানে C4 আর 200 যেটা আমরা পেলাম BCর মধ্যে, টোটাল কম্বিনেশনে বলতে আমি BCর মধ্যে 200টা লাগাতে পারলাম, বিকজ CBC আমার 200 আসলো। সুতরাং আমরা 200 আর C4 এর মধ্যে সিরিজ কম্বিনেশন হয়ে গেল। তাহলে CAC কত হবে? সো CAC হয়ে গেল কি, আমাদের জানি ফর্মুলা কি, C4 এর কত? C4 এর ভ্যালু হচ্ছে 100, আর 100 into 200 by 100 plus 200। এটা আমরা জানি ফর্মুলা হয়, ফর্মুলাটা হয় সিরিজের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয় C1 C2 by C1 plus C2। সো এটা হচ্ছে আমার 100 আর 200, আর 100 200 by 100 plus 200, that is equal to হয়ে গেল 100 into 200 by 300, that is equal to 200 by 3 এত picofarad। সো আমাদের বিটুইন A and C এর মধ্যে যে ক্যাপাসিটেন্স সেটা হলো 200 by 3 picofarad হয়ে গেল। তাহলে বুঝে গেলাম যে আমাদের আসলে টোটাল যে সিস্টেম বিটুইন A and C এর মধ্যে সেটা কিন্তু আমাদের 200 by 3 picofarad লাগানো আছে। তার মানে আমি বুঝে গেলাম যে A আর C এর মধ্যে আর এগুলো লাগানো নেই, আসলে আমার লাগানো আছে টোটাল আমার 200 by 3 picofarad, এটা আমার লাগানো আছে। এবার ARC এর মধ্যে ভোল্টেজ কত আছে? ARC এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট। 300 ভোল্ট যদি হয় তাহলে আমার টোটাল চার্জ কত হয়ে যাবে? টোটাল প্রথমে একটা অ্যান্সার বেরিয়ে গেল, একটা অ্যান্সার। এটি আমাদের মনে হয় ফার্স্ট অ্যান্সারটা চেয়েছিল যে এই সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত। তো সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হয়ে গেল আমার 203 আমাদের পিকোফ্যারাড। আর আরেকটা চেয়েছি টোটাল চার্জ, টোটাল চার্জ, আমি টোটাল চার্জ বের করতে পারি। টোটাল চার্জ কিউ টোটাল, সো কিউ টোটাল কিছুই না, ভোল্টেজ টোটাল সাপ্লাই কত 300 ইন্টু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত 200 বাই 3, কিউ ইজ ইকুয়াল টু CV, কিউ ইজ ইকুয়াল টু C ইন্টু কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু C ইন্টু V। তো C হচ্ছে 200 by 3 into V। সো এত এবার একটু ইউনিটে কনভার্ট করে পিকোফ্যারাড। এটা পিকোফ্যারাড মানে এটা ভোল্টেজ, এটা ফ্যারাড, পিকোফ্যারাড। সো 10 to the power -12 করলে তাহলে কি হবে? তাহলে এটা কুলম্ব হবে। CV, সিটাকে আমার ফ্যারাডে আনতে হবে আর এটা ভোল্টে হবে। সো ক্যালকুলেশন করলে 3 into 100 তাহলে হলো 2 into 10 to the power 1 2 3 4 -12 থেকে মাইনাস এত করো 2 into 10 to the power -8 করুন। সো এটা হলো আমার টোটাল চার্জ। তাহলে সার্কিটের মধ্যে টোটাল চার্জ এটা। ওকে, তো এবার আমি একটু মুছিয়ে জায়গাগুলো, তাহলে আমার টোটাল চার্জ বেরিয়ে গেল 2 into 10 to the power -8 কুলম্ব। ঠিক আছে, ওকে। তো আমরা বুঝলাম যে এখানে যদি আমি এই যেরকম, এখানে যদি আমি এই যেটা, এখানে যদি আমি এরকম, এখানে যদি আমি এটা প্লাস এটা মাইনাস, আমি যদি এখানে 300 ভোল্ট সাপ্লাই দিই, মানে প্লাস হোক আর মাইনাস হোক, 300 ভোল্ট যদি সাপ্লাই দিই, আমি সিম্পলিসিটির জন্য এই সার্কিটটাকে কিন্তু উল্টা ভাবতে পারি। সাপোজ এটা প্লাস এটা মাইনাস, তাহলে কোনো প্রবলেম হবে না, কিছু না, প্লাস প্লেটটা মাইনাস হবে, মাইনাস প্লেটটা প্লাস হবে, কিছু হবে না। তো যাই হোক, তাহলে কি হচ্ছে আমি এভাবে চিন্তা করছি, তাহলে কি হচ্ছে, তাহলে এভাবে চিন্তা করলেও হবে, আমার অ্যান্সারের কোনো পরিবর্তন হবে না, কিছুই না। এটা যদি অরিজিনাল এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এই প্লেটটা মাইনাস হবে, এই প্লেটটা প্লাস হবে। উল্টা বললে কি হবে, এটা যদি প্লাস যদি মাইনাস দিই, তাহলে এই প্লেটটা প্লাস হবে, এই
এবং করসপন্ডিং সমস্ত ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে, তো কোনো টেনশন নেই। সো এই যে আমাদের কিউ ইজিক্যাল টু যে 2 ইন্টু কিউ টোটাল আমাদের কত আসলো 2 ইন্টু 10⁻⁸ কুলম, সেটা এখান থেকে হচ্ছে দিস ইজ কিউ টোটাল, বা এটাকে আমরা বলছি কিউ জিরো, কিউ টোটাল। এই টোটাল ভ্যালুটা আমার এখান থেকে আসছে কিউ জিরো। তার মানে এবার আমি বুঝতে পারলাম যে যেটা আসছে সেটা C4 এর মধ্যে কিউ জিরোটাই সেভ হবে, যেটা লাইন দিয়ে আসছে সেটা লাইন দিয়ে আসলে এর মধ্যে কত চার্জ হবে, এর মধ্যে চার্জটা এটাই হবে। সো Q4 is equal to Q0, that is 2 into 10⁻⁸ coulomb. But C4 is equal to আমাদের দেওয়া আছে 100 picofarad, মানে 10⁻12 farad. So V4 is equal to হয়ে গেল, দেখো V4 কত, Q4 by C4, Q4 হচ্ছে 2 into 10⁻⁸, আর C4 হচ্ছে 100 into 10⁻12, সেটা -10 হবে, এটা 2 into 10⁻⁸ into 10⁻+10, so that is equal to 200 ভোল্ট। সো আমরা বুঝে গেলাম V4টা আমার 200 ভোল্ট হচ্ছে, V4টা কত হচ্ছে, V4টা 200 ভোল্ট হচ্ছে। ওকে, সো ক্যাপাসিটার C4 এর অ্যাক্রসে চার্জটা হয়ে গেল, টোটাল চার্জটাই হবে, বিকজ ওটাই আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, সেই টোটাল চার্জটা এর মধ্যে জমা হয়ে গেল, টোটাল চার্জটা এর মধ্যে জমা হয়ে গেল। নিয়মটাকে আমি তোমার আরেকবার বলে দিই, আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো না। এই যে চার্জটা দেখেছি, এই পাশটা প্লাস হচ্ছে, এই পাশটা মাইনাস হচ্ছে, কত চার্জ, এই অ্যামাউন্ট অফ চার্জটা এখানে হবে। সো Q4 is equal to Q0। এবার এই পাশে যে প্লাসটা হচ্ছে সেই প্লাসটা এখানে যাবে, গিয়ে কি হবে, একটা পার্ট এদিকে যাবে, একটা পার্ট এদিকে যাবে, এটাকে আমরা বলছি Q1 আর এটাকে আমরা বলছি Q2। ওকে, এরকম একটা নিয়ম যে প্লাসটা যে কিউ, এটা মানে কি এখান থেকে কত চার্জ বেরোচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের কিউ জিরো চার্জটাই বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে চারটে দিকে চলে যাচ্ছে, চারটে দিকে চলে যাচ্ছে, বিকজ সিরিজ আছে, প্যারালাল আছে, তাই জন্য। আবার বলছি যে কিউ জিরোটা এখান থেকে সাপ্লাই থেকে আসলো, সেখানে কিউ জিরো কত স্টোর হলো, এখানে স্টোর হলো কিউ জিরো, এখানে কি হবে, এখানে কি হবে মাইনাস কিউ জিরো, তাহলে এখানে কি হবে প্লাস কিউ জিরো, প্লাস কিউ জিরো তার দিকে চলে আসলো, এসে কি হলো, এটা আমি আগেও দেখিয়েছি, একটা পার্ট এদিকে চলে যাবে, একটা পার্ট এদিকে চলে যাবে, তাহলে এই প্লেটটা প্লাস হবে, এই প্লেটটাও প্লাস হবে। যাই হোক, এটা যদি Q2 হয় তাহলে এটাও কিন্তু আমাদের Q3 is equal to কিন্তু Q2 হবে, এটা আমরা জানি, এটা আমরা আগের থেকেই শিখে রেখেছি। যে জিনিসটা আমি বললাম সেই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করো। C4 প্লেটের মধ্যে চার্জ স্টোর হলো Q0, তো C4 এর যে সেকেন্ড প্লেটটার বাইরের সাইডটা, সেখানে প্লাস Q0, বাট সেটা চলে আসলে দিকে এসে একটা পার্টের দিকে চলে গেল, একটা প্লেটের দিকে চলে গেল। এবার আমাকে বের করতে হবে এই Q1টা কত আর এই Q2টা কত, এটা আমাকে বের করতে হবে। ওকে, খুব সহজ। আমি আপাতত Q4 পেয়েছি এবং Q4 এর মধ্যে ভোল্টেজ পেয়েছি, একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। Q4 কত কুলম, Q4 হচ্ছে 2 into 10⁻⁸ কুলম, আর তার মধ্যে ভোল্টেজ কত 200 ভোল্ট। ওকে, এটা হয়ে গেল, এটা মুছে দাও। আচ্ছা, এবার টোটাল সাপ্লাই ভোল্টেজ কত, টোটাল সাপ্লাই ভোল্টেজ 300 ভোল্ট। এটা কিন্তু V4টা কিন্তু VAB, দেখো V4টা হচ্ছে VAB, বিকজ V4 হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C4, V4 হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C4, এবার লাগানো আছে বিটুইন A আর B এর মধ্যে। V4 হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটি C4, এবার লাগানো আছে বিটুইন পয়েন্ট A আর B এর মধ্যে। ভোল্টেজ হচ্ছে V4 হচ্ছে ভোল্টেজ অফ দি ক্যাপাসিটর C4, এবং C4 লাগানো আছে বিটুইন পয়েন্ট A and B, সুতরাং V4 হচ্ছে VAB। এবার তুমি দেখায় দেখো টোটাল সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট। ওকে, টোটাল সাপ্লাই ভোল্টেজ বিটুইন A and C এর মধ্যে ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট, তার মধ্যে A আর B এর মধ্যে পড়ে গেল কত 200 ভোল্ট, পড়ে থাকলো B and C। তাহলে B and C এর মধ্যে ভোল্টেজ কত হবে তুমি বলো, এরকম সামান্য লজিক। টোটাল সাপ্লাই ভোল্টেজ 300 ভোল্ট, তার মধ্যে এখানে পড়ে গেল 200 ভোল্ট, তাহলে এটুকুর মধ্যে ভোল্টেজ কত, বাকি 300 - 200, দ্যাট ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। তার মানে বুঝলাম আমরা যে এই যে বিটুইন B and C এর মধ্যে যে ভোল্টেজ সেটাই হলো 100 ভোল্ট। সো B and C এর মধ্যে ভোল্টেজটা কিন্তু 100 ভোল্ট হয়ে গেল, B and C এর মধ্যে ভোল্টেজটা আমাদের কি হয়ে গেল 100 ভোল্ট হয়ে গেল। ওকে, সো B and C এর মধ্যে যে ভোল্টেজটা 100 ভোল্ট হয়ে গেল, এবার B আর C এর মধ্যে কি লাগানো আছে, B আর C এর মধ্যে লাগানো আছে কি, B আর C এর মধ্যে লাগানো আছে C1। সো V1 অর্থাৎ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C1, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ধারক C1, দ্যাট ইজ ইকুয়াল টু কি, ওইটাও VAC, বিকজ এটা A আর C এর লাগানো আছে, VBC, কারণ ওই ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা বিটুইন B
আর সি মধ্যে লাগানো আছে, সুতরাং এটা 100 ভোল্টই হলো কিন্তু। এবার বলো C1 কত, তাহলে Q1 ইকুয়াল টু C1 V1, সো C1 হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 হয়ে গেল ফ্যারাডে। পিকো ফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে আসলাম, মাইনাস 12 দিয়ে গুণ করে ইন্টু 100, সো এটা হয়ে গেল 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এই হলো Q1। আচ্ছা এই হলো Q1, এই হলো Q1, অর্থাৎ আমি বুঝে গেলাম যে প্রথম ক্যাপাসিটির মধ্যে চার্জ আছে এটা আর ভোল্টেজ আছে এটা। আচ্ছা এবার আমাকে বলো Q2 কত। Q2 কত, টোটাল কত আসছিল, টোটাল আসছিল Q0, টোটাল আসছিল Q0, তার থেকে একটা লাইন চলে গেল Q1 আর একটা চলে আসছিল Q2, তাহলে Q2 হলো খুব সহজ, Q0 যেটা আসছে তার থেকে Q1 দিকে চলে গেছে, বাকিটা দিকে Q0 থেকে Q1 দিকে চলে গেছে, বাকিটা সেকেন্ড লাইনে ঢুকে গেল। সো Q0 থেকে Q1টা ওই C1 মধ্যে ঢুকে গেল, তাহলে বাকি ফ্লোটা C2 C3 মধ্যে চলে আসলো। সো Q2 ইকুয়াল টু Q0 মাইনাস Q1, বা Q0 কত, Q0 আমি পেয়েছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম, সো Q0 আমি পেয়েছি 2 ইন্টু 10 টু দি মাইনাস 8 কুলম, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম, সো Q1 হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম। মাইনাস করলে হয়ে গেল আমার কত, মাইনাস করলে এটা আমার হয়ে গেল, মাইনাস করে এটা আমার হয়ে গেল 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম। এই হলো Q2। এবার তুমি ভাবো এই যে চার্জটা আমাদের বেরোলো 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম, এই যে চার্জটা আমাদের বেরোলো, এটা কিন্তু আমাদের এই চার্জটা যেটা আসলো এই সেকেন্ড লাইনে ঢুকলো, এই সেকেন্ড লাইনে ঢুকলে পরে যেহেতু C2 অ্যান্ড C3 এই দুটো সিরিজে আছে, সিরিজের চার্জ সমান হয়, সুতরাং যেটা Q2 সেটাই কিন্তু Q3, যেটা Q2 সেটাই কিন্তু Q3, অর্থাৎ Q2-তে চার্জ কত, ক্যাপাসিটার C2-তে চার্জ কত Q2, ক্যাপাসিটার C3-তে চার্জ কত Q2। কেন, কারণ C2 এবং C3 সিরিজে আছে, যেহেতু C2 এবং C3 সিরিজে আছে তাহলে দুটোর মধ্যে চার্জ কিন্তু সমান হবে, এটা আমি অলরেডি রেখেছি এখানে, কি এটার মধ্যে চার্জ Q2, এটার মধ্যে চার্জ Q3, বাট এটার মধ্যে যেহেতু চার্জ Q2 তাহলে এটার মধ্যে চার্জ Q2 হবে, বিকজ এটা সিরিজে আছে, সিরিজে থাকাতে দিয়ে দেবে, এটার মধ্যে চার্জের অ্যামাউন্টটা দিয়ে দিই, এবার চার্জের অ্যামাউন্টটা সমান হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো, তাহলে আমাকে একটু চিন্তা করো, তাহলে V2 কত, খুব সহজ, V2 কত, এবার আমি V2 বের করি, সো V2 সো V2 মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর C2, দ্যাট ইজ ইকুয়াল টু Q2 বাই C2, Q2 কত, Q2 হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর C2 কত, C2 হচ্ছে 200 পিক অফ 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে কত হয়ে গেল আমার, উপরে চলে গেল আমার 10 টু দি পাওয়ার 2 বাই 2 মানে 100 বাই 2, খুব ক্যালকুলেশন সহজ, এখানে 2 আছে, এখানে মাইনাস 12 আছে, কাটাকাটি করলে মাইনাস 10 হয়, মাইনাস 10 উপরে গেলে প্লাস 10 হবে, মাইনাস 8 প্লাস 10 মানে 100 10 টু দি 2 বা 100 বলতে পারো, 100 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 50 ভোল্ট। সো আমাদের C2 মধ্যে ভোল্টেজ 50 ভোল্ট। এবার আমি জানি এই যে এই VBC হচ্ছে আমার 100 ভোল্ট, এটা আমরা শিখেছি অলরেডি, দেখে ফেলেছি, VBC 100 ভোল্ট লেখা আছে, তাহলে এই দুটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ 100 ভোল্ট, তার মধ্যে এই ভোল্টেজটা যদি 50 ভোল্ট হয় তাহলে এই ভোল্টেজটা কত হবে, বিকজ এই টোটাল ভোল্টেজটা 100 ভোল্ট, তার মধ্যে এটা যদি 50 ভোল্ট হয় তাহলে বাকিটা এখানে করছি আমরা তাই জানি, এই দুটো পয়েন্টের মধ্যে এই ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার আছে, এর মধ্যে বললো 50 ভোল্ট, টোটালটা 100 ভোল্ট, তাহলে V3 কত হবে, সো V3 হয়ে গেল আমার টোটাল VCর মধ্যে কত ভোল্টেজ, বি আর সি পয়েন্টের মধ্যে কত ভোল্টেজ, তার থেকে C2-র মধ্যে কত ভোল্টেজ, যদি আমি মাইনাস করি 100 মাইনাস 50 দ্যাট ইজ ইকুয়াল টু 50 ভোল্ট। সো এটা হলো আমার একটা অ্যান্সার। সো এইভাবে আমরা সবগুলো আমরা করতে পারলাম, প্রতিটা ভোল্টেজ কত, চার্জ কত, এগুলো আমরা বের করতে পারলাম। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল একটা প্রবলেম, তোমরা করবে, আশা করি এভাবে তোমরা করলে এটার ডিস্ট্রিবিউশনটা সহজেই বুঝতে পারবে এবং পরবর্তীকালেও তোমরা কিন্তু অনেক প্রবলেম করতে পারবে। ঠিক আছে, আমরা নেক্সট আর একটা প্রবলেমে যাচ্ছি। সো আমি আর একটা সার্কিট আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তিনটো আমাদের ক্যাপাসিটার আছে C1 C2 C3, আসলে বেসিক্যালি এটা প্রথমে এরকম ছিল, একটা লাইনে ছিল, লাইনে থাকার পরে আমি কি করলাম, এটাকে উঠাইলাম, প্রথমে এরকম ছিল, আমি বললাম যে এই অবস্থাতে C1 C2 C3 কিসে আছে, সিরিজে আছে, সিম্পল,
এই অবস্থায় কিন্তু C1 C2 C3 সিরিজে আছে, প্রতিটার যেহেতু 3 মাইক্রোফ্যারাড, এই অবস্থায় কিন্তু CAB হয়ে যেতে পারে। তো 1/CAB ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তার মানে 3/3, তার মানে 1, তার মানে CAB দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। এই আমরা বুঝে গেলাম যে এবি এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দ্যাট ইজ কিন্তু 1 মাইক্রোফ্যারাড হচ্ছে এই অবস্থাতে, যদি সার্কিটটা এরকমই থাকে। বাট আমরা কি করলাম, সার্কিটটাকে চেঞ্জ করলাম। এবার আমরা করলাম কি, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা একটা তার দিয়ে দিলাম, আর এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা তার দিয়ে দিলাম। এবার কিন্তু এটা সিরিজে নেই, তাহলে এটা কিসে আছে? এই অবস্থায় আমাকে কোশ্চেনটা সলভ করতে বলবো। এই অবস্থায় আমি কোশ্চেনটা সলভ করতে বলবো। আমি বললাম যে সি ইকুইভ্যালেন্ট বের করো। সি ইকুইভ্যালেন্ট বিটুইন কি, বিটুইন পয়েন্টস এ অ্যান্ড এ আর বি পয়েন্টের মধ্যে সি ইকুইভ্যালেন্টটাকে বের করো। ইটস ভেরি সিম্পল এবং খুব সহজ একটা প্রবলেম, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তা আমি বললাম কি, এই পয়েন্টটাকে আমি বললাম প্লাস, আর এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে মাইনাস। এবার কি বললাম, এই প্লেটটার নাম দিলাম এ, প্লেটের নাম দিলাম বি, নাম দিলাম সি, প্লেটের নাম দিলাম ডি, প্লেটের নাম দিলাম ই, প্লেটের নাম দিলাম এফ। ঠিক আছে, এবার নাম দিলাম। এবার তুমি ভাবো আমি কি করলাম, এখানে এ রাখলাম, এখানে বি রাখলাম। দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, এটা প্লাস আর এটা মাইনাস। এবার দেখো এই প্রথম ধারকটা যেটা আছে, প্রথম ধারকের যে ফার্স্ট প্লেটটা সেটা কার সাথে লাগানো আছে? এই প্লেটটা পজিটিভ সঙ্গে লাগানো আছে। প্রথম ধারকের ফার্স্ট প্লেটটা পজিটিভ সঙ্গে লাগানো আছে, দিস ইজ প্লেট এ। আর সেকেন্ড প্লেটটা এই আসলো, এসে এই গেল, গিয়ে এই গেল, গিয়ে এই গেল। সেকেন্ড প্লেটটা কিন্তু এইভাবে গিয়ে বি এর সঙ্গে লাগানো আছে। সেকেন্ড প্লেটটা যেটা বি, সেটা কিন্তু এইভাবে ঘুরে নেগেটিভ সঙ্গে লাগানো আছে। ইটস ভেরি সিম্পল। এবার চলে আসি, দিস ইজ C1, দিস ইজ আওয়ার C1। এবার আসি সেকেন্ড প্লেটটাতে। সেকেন্ড প্লেটটা তুমি কি করবে, তুমি হচ্ছে ঠিক করে রাখো, দিস ইজ A প্লাস আর দিস ইজ বি মাইনাস। এটাকে একটু বড় করে দিই। এই আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আসি সেকেন্ড ক্যাপাসিটার C2তে। C2 একটা প্লেট সি, দেখার সঙ্গে লাগানো আছে, এই গেল এই ব্যাটারি নেগেটিভ সঙ্গে লাগানো। সো দিস ইজ সি, সেটা এই ব্যাটারি নেগেটিভ সঙ্গে লাগানো আছে। আর একটা ডিটা এই গেল এই গেল এই গেল এই গেল, ডিটা কিন্তু পজিটিভ সঙ্গে লাগানো আছে, তাহলে ডিটা পাশে লাগানো আছে এই। ঠিক আছে, এবার চলে আসি C3, এটা হচ্ছে C2। এবার চলে আসি থার্ড প্লেট C3 কি আছে, এই একটা প্লেট, এটা লাগানো আছে ই প্লেট, এটা এই গেল এই গেল এই গেল এই পজিটিভ, ই প্লেটটা এটা এই পজিশন লাগানো আছে। আর যে প্লেট সেটা এই নেগেটিভ লাগানো আছে, এই প্লেট ডাইরেক্ট নেগেটিভ লাগানো আছে। দিস ইজ এ প্লেট এন্ড দিস ইজ কল্ড C3। সো দিস ইজ এ প্লেট এন্ড দিস ইজ কল্ড C3। সো আমরা বুঝতে পারলাম যে এইভাবে যদি আমি জিনিসটাকে ভাবি, তাহলে আমি বুঝলাম যে আসলে সিস্টেমটা কিন্তু প্যারালালে আছে। আর যেহেতু প্যারালালে আছে, তা আমরা জানি CAB মানে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট, সি ইকুইভ্যালেন্ট হবে তিনটা যোগফল C1 প্লাস C2 প্লাস C3, সবগুলো 3 প্লাস 3, 3 প্লাস 3 প্লাস 3, দ্যাট ইজ 9 মাইক্রোফ্যারাড। সো ভেরি সিম্পল। এটা বোঝা গেল আশা করি। আমি এবার নেক্সট ভিডিওতে যাচ্ছি। চলো আমরা নেক্সট আর একটা ডায়াগ্রাম দেখছি। সেখানে আমরা 1 2 3 4 চারটা প্লেট দেখছি। যদিও দাগ, কিন্তু দাগ মানে এটা আসলে প্লেট, মানে আমরা প্লেটের ফ্রন্ট ফেসটা নিচ্ছি। আমি পাশে দেখাচ্ছি যে 1 নম্বর প্লেটটা এরকম দেখতে, আর 1 নম্বর প্লেটটা আসলে এরকম আমাদের দেখতে, তার নিচে 2 নম্বর প্লেট, তার নিচে 3, এরকম আর কি। তো দিস ইজ আওয়ার নাম্বার 1 প্লেট, আর একটা এরিয়া আছে, দিস ইজ আওয়ার এরিয়া। এটা হলো দুটো প্লেটের মধ্যে সেপারেশন। এভাবে সবগুলো আছে আপনি দেখছেন, বোঝাতে পারলাম হয়তো। 1 নম্বর প্লেটটা একটা প্যারালাল দিয়ে একটা আয়তাকার প্লেট, 2 নম্বর প্লেটটা একটা আয়তাকার প্লেট, দুটো প্লেটের মধ্যে সেপারেশন হচ্ছে ডি। এভাবে 3 নম্বর প্লেটটাও আয়তাকার প্লেট, 4 নম্বর প্লেটটাও আয়তাকার প্লেট। ঠিক আছে, এরকম। তো প্লেটটা আঁকলে জিনিসটা কমপ্লিটেড হয়ে যাবে। আমি খালি সামনে যে লাইনটা আছে, সেই লাইনটা খালি, এই যে লাইনটা আছে সেই লাইনটা খালি রিপ্রেজেন্ট করছি। এই যে লাইনটা, দিস ইজ ফ্রন্ট লাইনটা, আমরা আগেও দেখিয়েছি। সো এটা যাই হোক, আমাদের চিত্র। এবার আমাদের এখানে 1 নম্বর প্লেট আর 3 নম্বর প্লেট এই দুটোকে একসঙ্গে লাগিয়েছি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে। 2 নম্বর প্লেট এবং 4 নম্বর প্লেট এই দুটোকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি।
এবার তুমি চিন্তা করো, তার মানে কি হচ্ছে, এই প্লেটটা কি হচ্ছে, 1 নম্বর প্লেটটা এটা পজিটিভ হবে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, এটা পজিটিভ হবে। তাহলে 2 নম্বর প্লেটটা আর কি 3 নম্বর প্লেটটা এই পাশটা পজিটিভ হবে, হবে কি হবে না? হবে। আচ্ছা, 3 নম্বর প্লেটটা এই পাশটা পজিটিভ হবে। এবার নেগেটিভটা 2 নম্বর প্লেটের সঙ্গে লাগানো হচ্ছে, 2 নম্বর প্লেটের এই সাইডটাও নেগেটিভ হবে, এই সাইডটাও নেগেটিভ হবে, আর 4 নম্বর প্লেটের এই সাইডটা নেগেটিভ হবে। আউটার সাইডগুলো চার্জগুলো আমি ধরবো না, বিকজ ওটা আমাদের ধারকের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় বলে আমি 1 নম্বর এবং 4 নম্বরের আউটার সাইডটা তুমি ধরছি না। ওকে, এবার তোমার ভাবার হচ্ছে এটা যে কটা ধারক আছে। সো আমি দেখছি বিটুইন প্লেট 1 and 2। আচ্ছা, একটা জিনিস ভাবো, প্রতিটা প্লেটের এইখানে যে আমাদের এই স্পেসটা, এখানে একটা ধারক সৃষ্টি হতে পারে, এখানে ধারক সৃষ্টি হতে পারে, এখানে একটা ধারক সৃষ্টি হতে পারে। তো এই ধারকের ধারকত্ব যেটা হবে এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি, এটা আমরা আগেই শিখেছি, এখানে আগেই শিখেছি এটা। হ্যাঁ, যে দুটো প্লেটের মধ্যে ব্যবধান যদি ডি হয় এবং এরিয়া যদি এ হয়, তাহলে এসআইতে তার ধারকত্ব হয় সমান্তরাল পথ ধারকে এপসাইলন ইন্টু এ বাই ডি। অবশ্যই মাথা রাখতে লাগবে, একটা ধারক বানাতে গেলে একটা প্লেটকে পজিটিভ হতে হবে, একটা প্লেটকে নেগেটিভ হতে হবে, কিন্তু না হলে কিন্তু ধারক হবে না। দুটো প্লেটই পজিটিভ হয়ে গেলে ধারক হবে না। সো এবার দেখো আমাদের প্লেট 1 আর প্লেট 2, প্লেট 1 আর প্লেট 2, একটা সাইড পজিটিভ আছে, একটা সাইড নেগেটিভ আছে। আচ্ছা, ছেড়ে দাও, এটা এবার চিন্তা করছি, আমরা এভাবে চিন্তা করছি। তো প্লেট 1 আর 2 মিলে একটা করে ধারক বানিয়েছে, প্লেট 1 আর 2 মিলে একটা ধারক বানিয়েছে, দিস ইজ কল্ড C12, C12 ইজ ইকুয়াল টু সি। প্লেট 2 আর 3 মিলে আরেকটা ধারক বানিয়েছে, বিকজ 2 আর 3 প্লেটের মধ্যে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, সুতরাং এটা একটা ধারক। 1 আর 2 এর মধ্যে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, সুতরাং এটা একটা ধারক। 2 আর 3 এর মধ্যে এটা একটা মাইনাস আছে, এটা প্লাস, সুতরাং এটা একটা ধারক, দিস ইজ अगेन সি। 3 আর 4 এর মধ্যে এটা প্লাস আছে, এটা একটা সাইড প্লাস, একটা সাইড মাইনাস, সো দিস ইজ अगेन এ ধারক। ধারক মানে কি বলছি, একটা প্লাস হতে হবে, একটা মাইনাস হবে। প্লেটের মধ্যে একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়, তাহলে এটা একটা ধারক ফর্মেশন করবে। যদি দুটোই প্লাস হয় বা দুটোই মাইনাস হয়, তাহলে তো ধারক হবে না। ধারক মানে একটা সাইড প্লাস হিসেবে, একটা সাইড মাইনাস হবে, এটা নিয়ম। তো বিটুইন 1 and 2 একটা ধারক, বিটুইন 2 and 3 একটা ধারক, বিটুইন 3 and 4 একটা ধারক। এমনি কটা ধারক হলো? 3টা ধারক হয়ে গেল। আচ্ছা, কটা প্লেট? 4টা। 1 2 3 4 হলো কটা? 1 2 3টা ধারক। এবার এটা কি কম্বিনেশন আছে, কি সমবায় আছে, খুব সিম্পল দেখার চেষ্টা করো। যেহেতু C12 ধারকের পজিটিভটা কোথায় লাগানো আছে, পজিটিভ প্লেটটা কোথায় লাগানো আছে? এতে। আর নেগেটিভ প্লেটটা কোথায় লাগানো আছে? নেগেটিভ প্লেটটা লাগানো আছে বিতে। এটা হলো এর কম্বিনেশন। C23 ধারকের 2 3 এর মধ্যে যে ধারকটা আছে, তার মধ্যে নেগেটিভ প্লেটটা কোথায় লাগানো আছে? নেগেটিভ প্লেটটা লাগানো আছে বিতে। আর পজিটিভ প্লেটটা লাগানো আছে কোথায়? পজিটিভ প্লেটটা লাগানো আছে এগেইন এতে। আবার যখন 3 নম্বরে ধারকটা আছে 3 আর 4 প্লেটের মধ্যে, তার মধ্যে পজিটিভ প্লেটটা কোথায় লাগানো আছে? পজিটিভ প্লেটটা আবার লাগানো আছে এতে। আর নেগেটিভ প্লেটটা কোথায় লাগানো আছে? নেগেটিভ প্লেটটা লাগানো আছে বিতে। তার মানে কি বুঝতে পারলাম? প্রতিটা ধারকের পজিটিভ প্লেটগুলো কিন্তু এতে লাগানো আছে। দেখো, এটা প্রথম ধারকের পজিটিভ প্লেট এতে, দ্বিতীয় ধারকের পজিটিভ প্লেট এতে, 3 নম্বর ধারকের পজিটিভ প্লেট এতে। আর প্রতিটা ধারকের নেগেটিভ প্লেট বিতে, এটা নেগেটিভ প্লেট বিতে, এটা নেগেটিভ প্লেট বিতে। তাহলে আসলে কি হচ্ছে, তিনটা ধারকেরই পজিটিভ প্লেটগুলো লাগানো আছে আমার এতে, আর নেগেটিভ প্লেটগুলো লাগানো আছে আমার এরকমভাবে ভাবতে পারি যে পজিটিভ প্লেটগুলো লাগানো আছে এতে আর নেগেটিভ প্লেটগুলো লাগানো আছে বিতে। পজিটিভ প্লেট লাগানো আছে এতে, নেগেটিভ প্লেট লাগানো আছে বিতে। দ্যাট মিনস এটা একটা প্যারালাল কম্বিনেশন হয়ে গেল। কিন্তু পজিটিভ প্লেট লাগানো আছে এতে, নেগেটিভ প্লেট লাগানো আছে বিতে, সুতরাং একটা প্যারালাল কম্বিনেশন হয়ে গেল। আর প্যারালাল কম্বিনেশন মানে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হয়? টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে CAB, বিটুইন A and B, CAB, সেটা হলো প্রথমটা প্লাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা। এখন যেহেতু সবগুলোই এক, তাই জন্য C প্লাস C প্লাস C, তার মানে এটা হয়ে গেল 3C, মানে 3 ইন্টু C হচ্ছে এপসাইলন নট ইন্টু A ডিভাইডেড বাই D, দ্যাট ইজ C ইকুইভ্যালেন্ট। C ইকুইভ্যালেন্ট 3 ইন্টু এপসাইলন নট ইন্টু A ডিভাইডেড বাই D। কেন 3? কারণ 3 এই কারণে, কারণ 4টা প্লেট ছিল, তার থেকে 3টা ধারক দিয়েছে। বিকজ আমাদের কাছে 4টা প্লেট ছিল,
1 2 3 4 ধারা হয়েছে 1 2 3। তাহলে আমি এখান থেকে একটা জিনিস পুরোনো একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারি। তাহলে যদি আমাদের n সংখ্যক প্লেট থাকে, ইফ n দি টোটাল নাম্বার অফ প্লেটস, টোটাল নাম্বার অফ প্লেটস 6টা 7টা 8টা 10টা নাম্বার অফ প্লেটস, তাহলে c ইকুইভ্যালেন্ট কি হবে? n minus 1 into epsilon naught into a divided by t। খুব সহজ। 4টা হলে 3টা হবে, 5টা হলে 4টা হবে, 6টা হলে 5টা হবে। তারপরে n সংখ্যক যদি প্লেট থাকে ইকুইভ্যালেন্ট হবে n minus 1 into epsilon naught into a divided by t। এবং কানেকশনের নিয়ম কি? কানেকশনের নিয়ম হচ্ছে এটা, অল্টারনেটলি, অর্থাৎ 1 3 পজিটিভ সঙ্গে 2 4 নেগেটিভ সঙ্গে। তার মানে যদি 5টা প্লেট থাকে তাহলে 1 3 5 পজিটিভ সঙ্গে 2 আর 4 নেগেটিভ সঙ্গে। যদি 6টা থাকে 1 3 5 পজিটিভ সঙ্গে 2 4 6 নেগেটিভ সঙ্গে। মানে অল্টারনেটলি প্লাস, আবার অল্টারনেটলি মাইনাস। বুঝা গেল? আমরা বলতে পারি যে অড গুলো প্লাসের সঙ্গে, ইভেন গুলো মাইনাসের সঙ্গে। তাহলে যদি 6টা থাকে তাহলে 6টার মধ্যে 6টা মানে 1, 6টা কি হয়ে চিন্তা করি, 6টাই হয়ে চিন্তা করি যে 1 2 3 4 5 6 8, এই হলো 6টা প্লেট আছে সিরিয়াল নাম্বার। তার মধ্যে আমরা কি করব? তার মধ্যে আমরা করব অল্টারনেটিভ। বললাম না যে 1 3 আর 5 এটা হচ্ছে পজিটিভের সঙ্গে লাগাবো, আর 2 4 আর 6 এটা আমরা নেগেটিভের সঙ্গে লাগাবো। হ্যাঁ, তাহলে কটা ধারা হবে? এখানে 1টা 2টো 3টা 4টা 5টা, এই আর কি। ঠিক আছে, এটা একটা, এইটা সিস্টেম একটা, এই সিস্টেম 2টো 3টে 4টা 5টা। কিন্তু লাগানো হচ্ছে কি? লাগানো হচ্ছে 1 3 5 পজিটিভ সঙ্গে আর 2 4 4 নেগেটিভ সঙ্গে, এভাবে লাগাতে হবে। হ্যাঁ, অল্টারনেটলি প্লাস এবং মাইনাস লাগাতে হবে। তাহলে আমাদের কি হবে? একটা 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 একে বলে ব্লক ক্যাপাসিটরস, মানে একাধিক আমাদের প্লেট নিয়ে আমরা একটা ব্লক অফ ক্যাপাসিটরস নিয়ে আমরা অনেকগুলো ক্যাপাসিটার তৈরি করতে পারলাম। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একটা কম্বিনেশন তৈরি করতে পারি। তো এটা একটা ভালো, এটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, আমাদের আসলে খুব কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু আমাদের ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এইভাবে আমাদের আপাতত ফর্মুলা মাথায় রাখো। নেক্সট ডেতে